3x স্কয়ার মাইনাস 2 মাইনাস k ইনটু x প্লাস 5k ইকুয়াল টু 0। সমীকরণের মূল দ্বয়ের যোগফল শূন্য। মূল মানে এই সমীকরণের সমাধানগুলো আসবে ওই যে আলফা বিটা, এই দুটোর যোগফল কি হবে? শূন্য। তাহলে k এর মান কত? আমরা গতকাল একটা সূত্র লিখে দিয়েছিলাম যে এই একটা সমীকরণ দিয়েছিলাম, এই সমীকরণের মূল দ্বয়ের যোগফল একটা সূত্র, গুণফলের একটা সূত্র, ঠিক আছে? তাহলে আবার স্কেপ করব এটা। আচ্ছা আবার একটু বলে দিই, যদি রিক্যাপ করে দিই, যদি এরকম হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণে মূলের যোগফল কত হবে? কি জানি সূত্র নাকি মাইনাস b বাই a। গুড। মূলের যোগফল যদি একটা মূল দিতে হয় আলফা আর একটা যদি বিটা, তাহলে কি হবে? আলফা প্লাস বিটা ইকুয়াল টু b মাইনাস b বাই a। ক্লিয়ার? এখন গুণফল, মূলগুলোর গুণফল কেমন হতে পারে? এই যে আলফা ইনটু বিটা ইনটু মানে গুণফল বিটা, এটা হলো জাস্ট a নিচে ঠিকই থাকবে, উপরে শুধু সি হবে। উপরে কি হবে? সি। এটা ধ্রুবকটা সি। তার মানে আমাদের সবগুলো সমীকরণগুলো এই আকারে আমাদের কি করতে হবে? আনতে হবে। তাহলে আমরা এই যে এই যোগফল এবং গুণফল এগুলো বের করতে পারবো, তাই না? এখন এই সমীকরণে বলছে সমীকরণের মূল দ্বয়ের যোগফল শূন্য। তার মানে কোনটা? এই যে এই মানটা যেটা বের মান কত? শূন্য। তাহলে এখন এই সমীকরণ থেকে আমরা দেখি এই যোগফলটা কত, যোগফলটা এখানে যে কত আসে, তাই না? এই সমীকরণে আমরা দেখব এই এটা কত আসে। এই সমীকরণে এখন এই a কোনটা, b কোনটা আর c কোনটা বের করি। এখানে a কত, a কত, এই যে এখানে একটু মিলাই দিই, a x স্কয়ার প্লাস x প্লাস c। আমাদের চিহ্ন কিন্তু প্লাস সবগুলো আদর্শ সমীকরণ যেটা। এখন এই আদলে এগুলোকে বানাতে হবে আমার। তাহলে আরেকটা আমি একটু করে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। এই ফর্মেটে আমাদের আনতে হবে। তাহলে এখানে একটু এক লাইনটা আমি তোমাদের করে দেখাই। সেটা হলো এই ফর্মেটে যদি বানাতে চাই আমাদের, তাহলে এটা তো ফর্মেট ঠিকই আছে, এখানে প্লাস আছে, এখানেও প্লাস, তাই না? তাহলে এর মান কত? এখানে এটা a আর এটা হলো x কত আছে, এটা প্লাস আছে কিন্তু এখানে, তাই না? তাহলে প্লাস দেওয়া আগে, তাই না? তাহলে এখানে কি আছে? এখানে মাইনাস। তার মানে পুরোটুকু আমাদের কি হবে? এটা মাইনাস দিয়ে লিখতে হবে, তাই না? মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখো যদি 2 মাইনাস k, তাই মানে এটা, তাহলে তো আমাদের কি হবে? এটা আমাদের তখন এই যে b এর সাথে আমরা কি করতে পারবো? এটা কল্পনা করতে পারবো, তাই না? চলো দেখো তো, প্লাস b এত x, এর পুরোটুকু মান কত? এটা এইটুকু একদম চিহ্ন সহ, এটা মান কত? এটা হলো আমাদের b, তাই না? প্লাস এটা প্লাস প্লাস c, তার মানে প্লাস c মান কত? এখানে 5 কেটাই হলো আমাদের এখানকার c ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা a পেয়ে গেছি, এর মান কত? এখানে এটা হলো 3, তাই না? এর মান 3 না এখানে? তাহলে আমরা এইভাবে আমরা এটা a, এটা b, এটা c, জাস্ট এটাকে আমরা একটু লিখতে হবে আগে, যে এখানে এটা অঙ্ক না, আমি জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে ইয়ে করলাম। এখানে শোনো, এখানে a ইকুয়াল টু কত? 3, b ইকুয়াল টু কত? মাইনাস 2 মাইনাস k, তাই তো? c কত? এটা তোমরা নিজে নিজে লিখতে পারো, আমি এক লাইন লিখলাম, আমার বারবার মুছতে হয়। c কত? 5k, ঠিক আছে? a b c আমরা পেয়ে গেলাম। এখন বলছে সমীকরণের মূল দ্বয়ের যোগফল শূন্য। তাহলে আমরা এই সমীকরণের যোগফলের মূল দ্বয়ের যোগফলের সূত্র হিসেবে আমরা কি পাই দেখি আগে। হ্যাঁ, মূল দ্বয়ের যোগফল ইকুয়াল টু কি লেখা যায়?
এই যে কি মাইনাস বি বাই এ যোগফল মাইনাস বি কত বি কোনটা মাইনাস 2 মাইনাস কে বাই কত এ কত ঠিক এখন শর্তে বলে দিচ্ছে যে মূলদের যোগফল এটা কত হবে 0 তাহলে এখানে যদি বসাই দাও অতএব বা সুতরাং ধরে দাও না কেন বা দিয়ে দাও এই দুটোর মান কত হবে তাহলে মূলদের যোগফল 0 ইকুয়াল টু মনে করো এটা দিচ্ছে আমি একটা বেশি করে ফেললাম এখানে মাইনাস 2 মাইনাস কে ভাগ 3 তো যত শর্ট করে পারবা তোমাদের ভালো ঠিক আছে আর এটাকে অথবা মাইনাস দিয়ে গুণ করে দাও আর এটাকে এই পাশে 3 আর 2 যেহেতু নিচে আছে তাহলে কি হবে 0 গুণ করলে এটাকে কাজ করি আমরা মাইনাস মাইনাস কি হবে প্লাস প্লাস দিয়ে গুণ করলে এটা থেকে যায় 2 মাইনাস কে ইকুয়াল টু 3 ইনটু 0 0 0 তাহলে এখান থেকে কে এর পাশে পার করে দেই 2 ইকুয়াল টু এর পাশে গেলে কে বা কে ইকুয়াল টু 2 তাহলে কে এর মান কত হবে 2 2 এটা আমাদের অ্যানসার